প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো এই আশা করে আমি তোমাদেরকে পড়াতে চাচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 30। আজকে আমার লেকচার হলো 15তম লেকচার। আমি গতদিন যদিও বলেছিলাম যে আমাকে পরের চ্যাপ্টার পড়াবো, কিন্তু একটা জিনিস আমার একটু বাদ হয়ে গেছে, মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। এখানে একটু বাদ রয়ে যাওয়ার জন্য আমি দেখো এইটুক সামান্য একটু বাদ থেকে থাকার জন্য আমি তোমাদেরকে নেক্সট যে চ্যাপ্টারটা সেখানে গেলাম না। শুধুমাত্র এই চ্যাপ্টারের নতুন একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা বোঝানোর জন্য আজকে আমি তোমাদেরকে আবারও সেই চ্যাপ্টারটাই আর একটা ক্লাস নিচ্ছি, মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারে আমি এ যাবৎকালে যে কটা ক্লাস নিয়েছি এই চ্যাপ্টারের উপর, সেখানে দেখো প্রত্যেকটা অঙ্ক যখন সাধারণ সমীকরণ বের করেছি, সেই ক্ষেত্রে দেখা গেছে রন স্কেলের মাধ্যমে আমি আমার সমাধান করেছি। একই জিনিস নন স্কেল না করে কি করে সমাধান করা যায়, এই কথাটা তোমাদেরকে আমি বলিনি। যেহেতু বলিনি, তাহলে এইটা বাদ থেকে গিয়েছিল বিধায় এটাকে আবার সুন্দর করে তোমাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি। আসো দেখো আমরা কি করে এই অঙ্কগুলো করি। এখানে কোনো থিওরি নাই, কিছু নাই, শুধু একটু টেকনিক আছে। জাস্ট কিভাবে অঙ্কগুলো করতে হয় সেই প্রসেসটা জানতে হবে। আসো আমি তোমাদেরকে সেই প্রসেসটা জানিয়ে দিচ্ছি। দেখো আমি একটা অঙ্ক তোমাদেরকে করাবো, এবং আজকে তো আমার যেহেতু আমার আজকে দেখো দেখতে দেখতে আমি কতগুলো 14টা লেকচার কমপ্লিট করে ফেলেছি তোমাদের। আজকে 15তম লেকচার। এই 15তম লেকচারের আমার প্রথম কাজ হচ্ছে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি সমাধান করো। কি সলভ করতে বলছি? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তার সেকেন্ড অর্ডার, ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার মাইনাস 3dy বাই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু, দেখো আমি এখানে লিখেছি e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x। এই ধরনের একটি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি করে সাধারণ সমাধান করা যায় রন স্কেলের মাধ্যমে না করে, সেই কাজটাই তোমাদেরকে আমি করতে যাচ্ছি। আসো প্রিয় শিক্ষার্থী, দেখো এই কাজটা একেবারেই সহজ, যদি কিনা তোমরা একটু একটু করে মনে রাখতে পারো। এখন দেখো অক্সিলারি ইকুয়েশন বের করার ক্ষেত্রে আমরা এ যাবৎকালে যা যা করেছি এখনো ঠিক একই কথা বলবো। এখানে আর নতুন করে কোনো কিছু বলার নেই বা করার নেই। দেখো সেই কারণে অক্সিলারি ইকুয়েশন যখন তুমি করবে, তখন দেখো তোমার মনে আছে এই ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার ইকুয়াল টু ক্যাপিটাল ডি স্কয়ার অফ ওয়াই বলা। এখন আমরা সেই ক্ষেত্রে ডি এর পরিবর্তে এম বসাতে হবে, তাহলে এম স্কয়ার মাইনাস 3m প্লাস 2। আর রাইট হ্যান্ড সাইড অলওয়েজ যে ফাংশনই থাক না কেন সেটাকে 0 ধরে নিতে হবে। এখন 0 ধরে যখন আমরা সমাধান করব, দেখো এটা মিডল টার্ম ব্রেক চলে আসছে, এম স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি m কমন নিলে m মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে m মাইনাস 2 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে আমার এখানে আসছে এটা ইকুয়াল টু 0। তার মানে আমরা পাচ্ছি m ইকুয়াল টু 1, আমরা পাচ্ছি m ইকুয়াল টু 2। তাহলে m ইকুয়াল টু 1 এবং 2 হলে সেই ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে তোমাদের সবারই মনে আছে অথবা জানা আছে। দেখো কমপ্লিমেন্টারি ফাংশন আমরা লিখেছিলাম y অফ c দ্বারা, y অফ c ইকুয়াল, দেখো এটা কত 1, তাহলে আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে e টু দি পাওয়ার x লিখি, মানে 1x লিখি, a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার 2x। প্রিয় শিক্ষার্থী, এই যে কমপ্লিমেন্টারি ফাংশন যেটা লিখলাম, তার সাপেক্ষে আমরা এখন এমন একটা জেনারেল সলিউশন বলবো যা ইউবি সমন্বিত। এখন দেখো এই কমপ্লিমেন্টারি ফাংশনের বেলায় আমরা যেটা আসছে সেই কাজটাই করবো। আমরা এখন ধরি প্রদত্ত অন্তরক সমীকরণের সাধারণ সমাধান। আমরা এখন একটু ধরে নেব প্রদত্ত অন্তরক সমীকরণের সাধারণ সমাধান। এখন এই সাধারণ সমাধান বলতে কি বুঝো সেই কথাটা একটু দেখো। আমি লিখবো ধরি প্রদত্ত অন্তরক সমীকরণের
সাধারণ সমাধান। কি লিখবো? সাধারণ সমাধান। সাধারণ সমাধানটা কেমন হবে? আর অথবা আমরা যেটাকে বলেছিলাম জেনারেল সলিউশন, সেই কথাটাই আমরা বলতে চাচ্ছি। দেখো এই জেনারেল সলিউশনটা আমরা অলওয়েজ ওয়াই দ্বারা প্রকাশ করি। এখন এই ওয়াই ইকুয়াল টু আমরা লিখবো, যেখানে ধ্রুব সংখ্যা লিখেছি সেটার পরিবর্তে আমরা লিখবো ইউ অফ এক্স, আর যা আছে তো থাকবে। আর যেখানে এখানে আরেকটা ধ্রুবক বি লিখেছি তার পরিবর্তে লিখবো ভি অফ এক্স ই টু দি পাওয়ার 2। এখন এই যে কাজটা যখন আমি করব তখন তোমাদের কাছে একটা প্রশ্ন, আমি যেটা অক্সিলারি ইকুয়েশন বানিয়েছিলাম সেই জায়গা থেকেই আমাকে সবসময় সাধারণ সমীকরণ তৈরি করতে হবে। এখন এই সাধারণ সমীকরণ যখন তৈরি করব তখন তোমাদেরকে জানতে হবে, এতদিন আমি এইটা দিয়ে কি করেছিলাম? নন স্ক্রিনের মাধ্যমে করেছিলাম। আজকে নন স্ক্রিন না করে আমি সমাধান করতে চাচ্ছি। কিভাবে করতে চাচ্ছি? দেখো এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা লিখতে পারি dy বাই dx, আর এইটা থাকলো u অফ x ই টু দি পাওয়ার x প্লাস, দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে 2 v অফ x ই টু দি পাওয়ার টুয়াইস x, আর এটাকে যদি সেকেন্ড টাইম করি তাহলে u ড্যাশ x ই টু দি পাওয়ার x প্লাস v ড্যাশ x ইনটু ই টু দি পাওয়ার 2x। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একবার অন্তরীকরণ করে নিলাম। একবার অন্তরীকরণ করার পরে আমরা এখানে বলতে চাচ্ছি এই ইউ অফ এক্স এবং ভি অফ এক্স কে এমন ভাবে নেওয়া হলো যেন, ভি অফ এক্স কে এমন ভাবে নির্বাচন করা হলো যেন, বা এমন ভাবে আমরা নির্বাচন লিখতে পারি, আমরা এমন ভাবে নেওয়া হলো এটা লিখতে পারি, নির্বাচন করা হয়েছে যেন, এমন ভাবে নির্বাচন করা হয়েছে। কেমন হয়েছে? যেন। দেখো কি বলছি? নির্বাচন করা হয়েছে যেন। এই যে আমার এই যে লাস্টের যে পোর্শনটা ইউ ড্যাশ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ভি ড্যাশ এক্স ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 0, এই কথাটা তোমাদের সব সময় মনে রাখতে হবে, তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা এই অঙ্কটা করব, এটাকে আমি ধরেছি 1 নং সমীকরণ, এটাকে আমি ধরে নেই 2 নং সমীকরণ। তাহলে দেখো এই পোর্শনটা যদি 0 হয়ে যায় তাহলে আমাদের dy বাই dx এর মানটা কি থাকে? dy বাই dx এর মানটা থাকে u অফ x ই টু দি পাওয়ার x প্লাস 2v অফ x ই টু দি পাওয়ার 2x। বাকিটুক যেহেতু 0 হয়ে গেল তাহলে আমরা dy বাই dx এর মানটা এরকম এসে দাঁড়াবো। এখন আমরা দেখব এটা কি একঘাত সমীকরণ না দ্বিঘাত সমীকরণ, কি আছে? আমার এখানে আছে দ্বিতীয় ক্রমের বা দ্বিঘাত, যেটাকে আমরা বলি সেটা। দ্বিঘাত না, তো এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেহেতু আমরা এখানে করব দিয়ে 2 ক্রমের, সেই ক্রমটা কেমন আছে? সেকেন্ড ডেরিভেটিভ করতে বলেছি, কারণ এখানে সেকেন্ড ডেরিভেটিভ দেওয়া আছে। তাহলে আমি সেকেন্ড ডেরিভেটিভ যদি করি, দেখো ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 × 4 4 ভি অফ এক্স ই টু দি পাওয়ার 2x প্লাস u ড্যাশ x ই টু দি পাওয়ার x প্লাস 2v ড্যাশ x ই টু দি পাওয়ার 2x। প্রিয় শিক্ষার্থী, আমি এখন সেকেন্ড ডেরিভেটিভ করে এই মানটা নিয়ে আসতে পেরেছি। দেখো এই একটা মান পেলাম সেকেন্ড ডেরিভেটিভ, আর একটা ফার্স্ট ডেরিভেটিভ আছে, আর একটা y এর মান দেওয়া আছে। এখন আমি মানে কি করতে চাচ্ছি, মূল যে সমীকরণটা আমার ছিল সেই সমীকরণে সেই সমীকরণে আমি কি বসাতে চাচ্ছি? আমি বসাতে চাচ্ছি, দেখো মূল সমীকরণ, যে সমীকরণটা আমার প্রথম যে ছিল অন্তরক সমীকরণ যেটা ছিল, সেই অন্তরক সমীকরণে যেটা আমার দেওয়া ছিল সেই জায়গায় সমীকরণে আমি কি বসাতে চাচ্ছি? ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার dy বাই dx ও y এর মান বসাতে চাচ্ছি, y এর মান বসিয়ে পাই বা বসিয়ে পাই। প্রিয় শিক্ষার্থী, এবার একটু তাকাও, বসালে তোমার কি দাঁড়ায়? প্রথম ছিল সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে আমার সেকেন্ড ডেরিভেটিভ মানটা বসাই u অফ x, তোমরা এটা ভুল করো না, ই টু দি পাওয়ার x প্লাস 4v অফ x ই টু দি পাওয়ার 2x। এবার আছে কত? প্লাস ই টু দি ইউ ড্যাশ x ই টু দি পাওয়ার x প্লাস
2v dash x to the power 2x। দেখো প্রথম আছে আমার d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার, মাইনাস আছে আমার 3dy বাই dx। এবার দেখো 3 dy বাই dx এর মান কত? 3। তাকাও u অফ x টু দি পাওয়ার x মাইনাস 3 দুগুণে 6 v অফ x টু দি পাওয়ার x। প্রিয় শিক্ষার্থী সবাই আমরা কি লিখলাম? d স্কয়ার y বাই ds স্কয়ার এবং dy বাই dx এর মানটা কোথায় বসাইছি? মূল অন্তরক সমীকরণ। এবার আছে কত? প্লাস 2y, 2 u অফ x টু দি পাওয়ার x, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর কি থাকবে? v অফ x টু দি পাওয়ার 2x। এবার তুমি যোগ বিয়োগ করে দেখো তোমার এখানের অবস্থাটা কেমন দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থী আমি এবার যোগ বিয়োগ করতে যাচ্ছি, একটু তাকাও তোমার এখানে কি হয়। এখন তুমি দেখো তোমার মোট সমীকরণটা ইকুয়াল টু আছে তোমার e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x। বাস এখন দেখো তুমি e টু দি পাওয়ার ux e টু দি পাওয়ার x আর তাকাও এই একটা ux e টু দি পাওয়ার x, এই দুইটা মিলে হয় তিনটা কেটে যাচ্ছে। এবার দেখো এখানে আছে চারটা, আর দেখো তো আর কোথায় আছে একটু তাকাও। তোমাদের যদি একটু তাকাতে বলি তাহলে আর কোথায় আছে? চারটা তো এখানে হলো 2 এখানে 2 হবে, 2 দেওয়া আছে, এই 2 এই 4, 4 আর 2 6, এই 6, তাহলে এইটা মিলে কেটে যাচ্ছে। সর্বশেষ আমাদের থাকছে হলো এই সমীকরণটা কেমন থাকছে? আমি এইটাকে একটু নিচে লিখে রাখবো না কোথায় রাখবো দেখি, একটু এটা মুছেই ফেলি। তাহলে আমরা যদি এটা মুছে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি u dash x e to the power x আর কি আছে? প্লাস 2v dash x e to the power 2x minus e to the power 2x divided by 1 plus e to the power 2x equal to। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ লিখে রাখতে পারি। তোমরা এখন সবাই 2 নম্বর এবং 3 নম্বর এই দুইটা সমীকরণ থেকে আমি এখানে কাছাকাছি লিখে নিতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী দেখো 2 নম্বর সমীকরণটা আমার কি ছিল সেই কথাটা আমি এইমাত্র যেটা মুছে দিলাম সেটা একটু তাকাও। 2 নম্বর সমীকরণে আমাদের ছিল u dash x e to the power x প্লাস 2 নম্বর সমীকরণ ছিল u dash x প্লাস এটা, আর কি ছিল? v dash x e to the power 2x equal to 0। আর 3 নম্বর সমীকরণ কি আছে? u dash x e to the power x plus 2v dash x e to the power 2x minus e to the power 2x divided by 1 plus e to the power 2x equal to 0। এই যে 2 নং আর 3 নং সমীকরণ আমি সমাধান করে u dash x এবং v dash x এর মান নির্ণয় করতে চাই। এখন তোমরা সবাই এই মানটা নির্ণয় করার 4টা পদ্ধতি আছে: অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন এবং নির্ণয়। আমি এই মুহূর্তে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে দেখো বজ্রগুণন পদ্ধতি আমার কাজ হলো কোনটা করলে সহজ হয়। বজ্রগুণন পদ্ধতি যদি আমি করি তাহলে পদ্ধতি প্রয়োগ করে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ। আমরা দেখো বজ্রগুণন পদ্ধতি যদি প্রয়োগ করি তাহলে u dash x divided by something, v dash x divided by something equal to 1 divided by something। এখন আমি এক এক করে লিখতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই মুহূর্তে এই পর্যন্ত পেয়েছো তাদের জন্য অবশ্যই তোমরা এই কাজটা করে নিতে পারবে। একটু দেখো আমার যখন এই পর্যন্ত হলো এখন আমি বজ্রগুণন করব। এখানে দেখো e to the power 2x, এখানে আছে e to the power 2x, তাহলে আমরা গুণ করলে কি পাই? e to the power 4x, একটা কি আছে উপরে মাইনাস e to the power 4x divided by 1 plus e to the power 2x। আমরা যদি vx টাকে নেই তাহলে দেখো ex into 0 আর এখানে ex into 8, তাহলে কি পেলাম? মাইনাসে প্লাস, তাহলে e to the power 3x divided by 1 plus e to the power 2x, e to the power 3x divided by 1 plus e to the power 2x। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসো লাস্টেরটায় চলে আসি, এইটা এবং এইটা 1 by, তাহলে কত পাইলাম? 2 e to the power 3x
মাইনাস দেখো ই টু দি পাওয়ার। আশা করি তোমরা সবাই এই পর্যন্ত করতে পেরেছো বা এই পর্যন্ত সবাই তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে আমি যে কাজটা করতে চাচ্ছি, আর একটা লাইন দেখাতে চাচ্ছি, দেখো ইউ ড্যাশ এক্স ডিভাইডেড বাই মাইনাস ই টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x ইকুয়াল ভি ড্যাশ এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 3x divided by 1 plus e to the power 2x equal to 1 by e to the power 3x। এখন u সমান একটা মান বেরোবে আর v সমান আর একটা মান বেরোবে। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা একবারে ক্যালকুলেশন করতে পারো তাহলে বেশি ভালো, আর যদি না করতে পারো তাহলে স্টেপ বাই স্টেপ ধরে নিতে হবে কোনটা কোনটা, এইটা এবং এইটা এবং এইটা এবং এইটা, ফার্স্ট এবং লাস্ট, সেকেন্ড এবং লাস্ট। আমি যদি এভাবে বের করি তাহলে তুমি দেখতে পাচ্ছ u dash x equal to মাইনাস দেখো e to the power x 1 plus e to the power 2x, তুমি এইটুক লিখতে পারো। আর v dash x equal to তুমি এখানে লিখে দাও v dash x equal to 1 divided by 1 plus e to the power 2x। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই তোমরা এই পর্যন্ত করতে পেরেছো। যদি তোমরা এই পর্যন্ত করতে পারো তাহলে দেখো তোমাদের এখানে একটা তোমাদের জন্য এই ব্যাপারটা অনেকটা সহজ হয়ে গেল। তাহলে তোমাদের যদি এটা সহজ হয়ে যায় তোমাদের কারো কোনো প্রশ্ন থাকবে না। এবার আসো, আমার টার্গেট হলো ইউ অফ এক্স এর মান বের করা, আমার টার্গেট হলো ভি অফ এক্স এর মান বের করা। এখন ইউ অফ এক্স এবং ভি অফ এক্স যখন বের করতে যাব তখন আমাদের কি করতে হবে, তোমরা সবাই এই কথাটা একটু ভালো করে বুঝো। যখন আমরা এই মানগুলো বের করতে যাব তখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হলো উভয় পক্ষে ইন্টিগ্রেশন করা। তাহলে আমার ইউ ড্যাশ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ মাইনাসটা থাক ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমার সুবিধার জন্য এটা তুমি তোমার সুবিধা মতন যখন যেভাবে তোমার করলে ভালো হয় তুমি তাই করো। আমরা এই মুহূর্তে এখানে পাচ্ছি এই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x dx। আসো, যখন আমাদের এই পর্যন্ত হলো তখন তোমাদের কি কি করণীয় থাকতে পারে। তোমাদের প্রথম করণীয় হচ্ছে এটাকে যদি করি তাহলে ইউ অফ এক্স। এখন আমরা যদি একবারে এটা লিখি, মনে করো ই টু দি পাওয়ার এক্স সমান যদি জেড ধরি তাহলে আমরা পাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, তার উপরে পাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু আমরা পাই tan ইনভার্স জেড। তোমরা যারা এক্সপার্ট বেশি তারা এটাকে একবারে লিখে নিতে পারো tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সিওন। আর যারা একটু দুর্বল তাদের জন্য আর এইটা করা যাবে না, তারা এটাকে কি করতে হবে, একটু বেশি লাইন করে নিতে হবে। যেমন আমার এখানে আমরা এইটাকে ডাইরেক্ট করতে পারছি না, যদি ওই পাশ করতে পারছি তাহলে ভি অফ এক্স। দেখো ডান দিকে তুমি যা আছে সেটা তুমি করা যাবে না, এই কারণে আমি লব হরকে ই টু দি পাওয়ার মাইনাস 2x দ্বারা যদি গুণ করি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 1 dx হচ্ছে। এখন তুমি তোমার ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পাচ্ছ মাইনাস হাফ লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। একটু ইচ্ছা করলে এটাকে মডুলাসের চিহ্নের মধ্যে অর্থাৎ এর ধনাত্মক মান, আর কি হবে প্লাস সি। তোমরা এই পর্যন্ত যারা যেভাবে পারবে যদি তোমরা পারো তাহলে তোমাদের ইউর মান পেয়ে গেলাম, ভির মান পেয়ে গেলাম। তাহলে আমাদের মূল সমীকরণটা জেনারেল সলিউশন ছিল, দেখো ইউ অফ এক্স, আমাদের জেনারেল সলিউশন ছিল y ইকুয়াল টু ইউ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ভি অফ এক্স ই টু দি পাওয়ার 2x। এখন আমরা ux এবং vx এর মানটা এখানে বসাতে চাচ্ছি। দেখো মাইনাস tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সিওন ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দাও, যেটা একটা ব্র্যাকেট আছে, কি হলো সেকেন্ড ব্র্যাকেট অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস vx মাইনাস হাফ লন 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। এইটাকে যখন আমরা করব তার সাথে আছে c2। এবার দেখো এটার সাথে যাবে ই টু দি পাওয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যখন এই পর্যন্ত হবে তোমরা দেখো পরের লাইনটা c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার x tan ইনভার্স কত হবে ই টু দি পাওয়ার x মাইনাস হাফ
তাহলে কি হলো মাইনাস হাফ ইউ টু দি পাওয়ার 2x লন অফ অন প্লাস ইউ টু দি পাওয়ার মাইনাস। তোমাদের একটা অঙ্ক বা একটা নিয়ম তোমাদের হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যখন একটা নিয়ম আমি করলাম, তাহলে তোমাদের জন্য এই মুহূর্তে দেখো আমরা বলতে পারি তোমরা যদি এই নিয়মটা পারো তাহলে তোমাদের আর এই প্রশ্নমালার কোনো নিয়ম বাকি থাকে না। আমি তোমাদের সুবিধার্থে আবারও একই অঙ্ক দিয়ে আমি আরেকটা এত সময় তোমার এক্সপোনেনশিয়াল অর্থাৎ ই টু দি পাওয়ার সামথিং এর অঙ্ক করেছি। এবার আমি একটা sin x বা cos x ত্রিকোণমিতিক ফাংশন এখানে নিয়ে আসতে চাচ্ছি। সেই ত্রিকোণমিতিক ফাংশনের যদি কোনো অঙ্ক থাকে সেগুলো কি করে সমাধান করা যায়, জাস্ট তোমাদের প্র্যাকটিস করানোর জন্য আরেকটা অঙ্ক আমি দিই। সেই অঙ্কটা আমি এভাবে দিলাম, আগের অঙ্কটা যেমন একভাবে দিয়েছি, এবারের অঙ্কটা আমি আর একভাবে দিতে চাচ্ছি। কারণ দুইটাই হলো দুইটা নোটেশনই আমাদের জানা দরকার। তাহলে আমি দুইটা নোটেশন যখন জানাতে চাচ্ছি, ওখানে আমি যেভাবে দিয়েছি এখানে তারা একটু ব্যতিক্রম করে দিলাম। আগে আমার সেকেন্ড অর্ডার এটা আমার করা দেওয়া ছিল ডাইরেক্ট, এবার আমি একটু ক্যাপিটাল ডি দ্বারা বলেছি। আবার মাঝে মাঝে আমরা কি করি পি কিউ আর এস টি ইত্যাদি অনেক সময় এই নোটেশন ব্যবহার করি। যখন যেমন নোটেশন আমাদের দরকার আমরা তখন তেমন নোটেশন আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যা আমি লিখেছি সেই ক্ষেত্রে অক্সিলারি ইকুয়েশনের কোনো পরিবর্তন আর কখনোই আমরা পাবো না। আমরা এখানে এম স্কোয়ার মাইনাস কত আছে 3m প্লাস 2 ইকুয়াল টু 0। এইমাত্র যেহেতু অঙ্কটা আমরা করেছি তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে 1 আর 2 পাবো। আমরা এইবার কমপ্লিমেন্টারি ফাংশন yc এর মান আমরা লিখতে পারি, বা একবারে কমপ্লিমেন্টারি ফাংশন সরাসরি লিখতে পারি। কি হলো পারি a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার y6। আমরা এই দুইটা জিনিসকে যখন সাধারণ সমাধানে নিয়ে আসব তখন আমাদের করণীয় হচ্ছে, এখন দেখো এটাকে যদি আমি সাধারণ সমাধান লিখি তাহলে সাধারণ সমাধান কি হবে, সাধারণ সমাধান। এই সাধারণ সমাধান যখন আমি করব তখন তুমি দেখো আমরা y ইকুয়াল টু লিখবো, এর পরিবর্তে আমরা লিখবো u অফ x ই টু দি পাওয়ার x, b এর পরিবর্তে আমরা লিখবো v অফ x ই টু দি পাওয়ার। শুধু এইটুকুই আমাদের কাজ, সাধারণ সমাধান লিখতে হলে আমরা যে কাজটা করব সেটা। এখন এই কথাটাকে আমি আমার সুবিধা মতো 1 নং সমীকরণ বাড়িয়ে রাখি। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের সেকেন্ড অর্ডার আছে, আমরা একবার দুবার করে দুবার পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি। দেখো এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের অবস্থাটা কি দাঁড়ায়। এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি দেখো তাহলে আমরা লিখতে পারি dy বাই dx। এই dy বাই dx ইকুয়াল টু u অফ x, u ডিফারেন্সিয়েট v প্লাস v ডিফারেন্সিয়েট u। তাহলে আমরা 2v অফ x ই টু দি পাওয়ার টুয়াইস। আর কি পাচ্ছি u ড্যাশ x ই টু দি পাওয়ার x প্লাস এখন এই যে জিনিসগুলো আমি পেলাম, আমি এখানে এভাবে আমি একটা কথা আগেবার বলেছিলাম u অফ x ও v অফ x এমন ভাবে নির্বাচন করা হয়েছে যেন কি u ড্যাশ x ই টু দি পাওয়ার x প্লাস v ড্যাশ x ই টু দি পাওয়ার টুয়াইস x ইকুয়াল টু। প্রিয় শিক্ষার্থী, আমি কি কথাটা বললাম, u অফ x ও v অফ x কে এমন ভাবে নির্বাচন করা হয়েছে যেন u ড্যাশ x, এই যে লাস্টের টার্মটা u ড্যাশ x অফ ই টু দি পাওয়ার x প্লাস v ড্যাশ x অফ ই টু দি পাওয়ার টুয়াইস x ইকুয়াল টু 0। ধরে নেই এটা 2 নং সমীকরণ। এই কোশ্চেন যদি 0 হয়ে যায় তাহলে dy বাই dx এর মান কি থাকে, dy বাই dx এর মান থাকে u অফ x ই টু দি পাওয়ার x প্লাস 2v অফ x ই টু দি পাওয়ার। আমার যেহেতু সেকেন্ড অর্ডার আছে আমি আরেকবার এখানে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, যদি এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের অবস্থাটা কি দাঁড়ায় দেখো, তাহলে d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার ইকুয়াল টু u অফ x টু দি পাওয়ার x প্লাস 4v অফ x টু দি পাওয়ার x প্লাস u dash x e to the power x plus v dash x
আর কি আছে, একটা 2 আছে, 2b dash x টু দি পাওয়ার। আমরা সেকেন্ড ডেরিভেটিভ যখন করে ফেলেছি, এই কাজটা আমাদের কি করতে হবে, তোমাদের সব সময় মনে রাখতে হবে। এই সেকেন্ড ডেরিভেটিভ যখন হবে তখন আমাদের করণীয় কি প্রিয় শিক্ষার্থী, তখন আমাদের করণীয় হচ্ছে এই যে মানগুলো, কি কি মান দেখো, d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার dy বাই dx, এবং কোথায় y এর মান, y এর মান কোথায়, আমরা যে প্রথম যে অন্তরক সমীকরণটা লিখেছি সেই অন্তরক সমীকরণে বসাতে হবে। y এর মান অন্তরক সমীকরণে বসাই। অন্তরক সমীকরণ যখন বসাবো তাহলে আমার মানটা কেমন আসছে দেখো, u of x e to the power x plus 4v of x e to the power 2x plus u dash x e to the power x plus 2v dash x e to the power 2x। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যখন আমার থাকবে মাইনাস 3 কি হবে, u of x e to the power x plus প্লাস কত, মাইনাস 3 দুগুণে 6 v of x e to the power 2x। এবার আছে প্লাস 2y, তাহলে 2 e to the power u of x e to the power x প্লাস 2 দুগুণে কত 4, তাহলে 2 দুগুণে কত হলো 4। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা এই অঙ্কগুলো লিখব তখন তোমাদের একটু মনে মনে একটু জানতে হবে যে ঠিক মতো জানো তুমি লেখো। তাহলে কত, 2v of x e to the power 2x মাইনাস cos of আমরা লিখেছিলাম cos of e to the power minus x, আমরা কি লিখেছিলাম মনে আছে, cos of e to the power minus x equal to 0। এখন দেখো আগের মতো এখানেও সবকিছু কেটে যাবে, কি কেটে যাবে তুমি তাকাও, এইটা আর এইটা মিলে হলো এইটা কেটে গেল, দেখো 4 আর 2 6, এই 6 কেটে গেল, থাকলো কি, তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে কি থাকছে, আমরা আবার একটু লিখে নিচ্ছি এটা কি থাকছে, সেই কথাটা একটু নিচে লিখছি তোমাদের অঙ্কের সুবিধা। দেখো তুমি তাহলে এখান থেকে পাচ্ছ u dash x to the power x plus 2v dash x to the power 2x minus cos e to the power minus x equal to 0। এটাকে আমি ধরতে চাচ্ছি 3 নং। আমরা সমীকরণ যখন সমাধান করি তখন অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন এবং নির্ণয় পদ্ধতি, এই 4টা পদ্ধতি অবলম্বন করতে পারি। এই 4টার যে কোনো একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। আমি এই জায়গায় করতে চাচ্ছি বজ্রগুণন পদ্ধতি, আমি এখানে কি চাচ্ছি, বজ্রগুণন। এই বজ্রগুণন পদ্ধতি যদি আমি করি তাহলে u dash x v dash x ডিভাইডেড বাই 1/, দেখো এইটা আমি এখন এক এক করে করবো, তোমরা একটু আমার সাথে সহযোগিতা করো। দেখো কি হবে, প্রথমটা বাদ দিলে e to the power 2x, তাহলে e to the power 2x, আর কি আছে cos of e to the power minus x, বাম দিকে কি আছে একটা মাইনাস, v যখন হবে নিচের দিকে, এটা থেকে এটা 0 আর এটা হলো কত 2 e to the power x, একবার লিখে দেই 2 e to the power 3x, দেখো 2 e to the power আরেকবার দেখে একটু দাও, এটা 0 আর e to the power x cos, এখানে আসবে আমার e to the power x cos of e to the power minus x। আর দেখো এর বাম দিকে তোমরা যখন অঙ্ক করবা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের জন্য কোনো ভুল হবে না। এবার লাস্টেটা চলে আসি, এইটা গুণ করলে 2 e to the power 3x minus e to the power 3x, তাহলে কি পেলাম 2 e to the power 3x minus e to the power 3x। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যাদের হলো তারা এই অঙ্কটা শেষ পর্যায়ে আমরা চলে আসছি। দেখো এবার u of x equal to আমরা কি পাচ্ছি, u dash x equal to আমরা পাচ্ছি, প্রিয় শিক্ষার্থী u dash x, দেখো এইখানে আমার থাকছে 1/e to the power 3x, এখানে আছে কত e to the power 2x, থাকছে কত, তাহলে আমার e to the power x থাকছে কত e to the power x, আর কি থাকছে cos of e to the power minus x। এবার তোমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি, আর নিচে থাকছে কত e to the power 2x।
তোমরা যারা যখন এই অঙ্কটা করবে তখন তোমাদের জন্য একটা একটা কথা মনে রাখতে হবে, সেই কথাটা সবসময় দেখো। আমরা এইটাকে এরকম একটা টার্ম যখন আসছে সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে এটাকে এখন ইন্টিগ্রেশন করে এর মানটা বের করা। আমি এর সাথে ভি অফ এক্স এর মানটাও একটু লিখে দেই। ভি অফ এক্স এর মান আমার আসছে, আমরা দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস 2x আর কি থাকছে ই টু দি পাওয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই আরটা কি একবারে লিখে দিচ্ছি cos অফ ই টু দি পাওয়ার মাইনাস x। এটাকে যদি এভাবে না লিখতাম, আমি ইচ্ছা করলে ই টু দি পাওয়ার একবারে করে দিতে পারতাম। তোমরা যেহেতু ব্রিলিয়ান্ট, এই কারণে আমরা এটা লিখতে পারি, একবার লিখতে পারি। এইটা না লিখে তোমাদের জন্য আমি একবার বেশি লিখেছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমি উভয় দুটাকেই আমি ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। যেহেতু ইন্টিগ্রেশন করতে চাও, এই কারণে দেখো এর মানটা কি আসছে। দেখো ইন্টিগ্রেশন অফ ইউ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা দেওয়া হয়, মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স cos অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে আছে ডিএক্স, আর ইন্টিগ্রেশন অফ ভি ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 2x cos অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আসো এই দুই দিক থেকে আমরা আমাদের সমাধানটা করে নিতে চাচ্ছি। এখন দেখো এইটাকে আমরা লিখতে চাচ্ছি ইউ অফ এক্স। এইটার জন্য আমরা একটা কথা লিখে নিতে চাচ্ছি, তোমরা যদি বুঝো তাহলে তোমাদের জন্য ইন্টিগ্রেশন অফ cos ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা এই লাইনটা বুঝো তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে sin ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি অন। ডান দিকেরটা দেখো, তুমি যখন করবে তখন তুমি এরকম লিখতে পারো কিনা, ভি অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2x টাকে আমরা দুই ভাগে ভাগ করতে চাচ্ছি। একটা হইলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর আমরা এখানে লিখতে চাচ্ছি cos অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই পর্যন্ত বুঝো তাহলে তোমাদের সকলে এই অঙ্কগুলো উত্তরটা বের করা খুবই সহজ হয়ে যাবে। আমি ইউর মানটা অলরেডি বের করে ফেলেছি, এবার বি এর মানটা বের করব। বি এর মানটা যদি বের করি তাহলে আমাদের উত্তরটা আসে। একটু লিখে নাও তোমরা সবাই, ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস কস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস, কি হলো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর কি থাকে cos অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এখন দেখো আমরা এখন সাধারণ সমাধান, নির্ণয় সমাধান। কি নির্ণয় সমাধান কি ছিল? নির্ণয় সমাধান কি ছিল আমাদের? y ইকুয়াল টু সমাধান কি ছিল আমাদের? y ইকুয়াল টু কি ছিল? u অফ x ই টু দি পাওয়ার x প্লাস v অফ x ই টু দি পাওয়ার x। এই কথাটা যখন আমাদের হয়ে যাবে তখন তোমাদের একবার সবাই দেখো মানটা কেমন আছে, sin অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি অন, এর সাথে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস cos অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই তার সাথে থাকবে ই টু দি পাওয়ার এ প্লাস সি টু তার সাথে থাকবে ই টু দি পাওয়ার এক্স। এখন যদি তুমি সুন্দর করে লিখতে চাও তোমার লাইনটা ই টু দি পাওয়ার এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার দেখো এটা গুণ করলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার আমি দেখি এটার সাথে এটা গুণ করে মাইনাস ই টু দি পাওয়ার 2x cos অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী, এইটা কেটে যাচ্ছে। দিস ইজ দা আমার লাস্ট লাইনটা আসছে, সি অন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস ই টু দি পাওয়ার 2x cos অফ ই টু দি পাওয়ার মাইনাস। এই হলো আমাদের সর্বসাকুল্যের নির্ণয় সাধারণ সমাধান। তাহলে তোমরা যদি এখন বাসায় প্র্যাকটিস করো তাহলে এই প্রশ্নমালার সমস্ত অঙ্কগুলো তোমরা পারবে। তাহলে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারের আর কোনো কিছুই বাকি থাকলো না। আমরা
পরবর্তী দিন নতুন অধ্যায়ে চলে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।